আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। 2020 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত 3,26 লক্ষেরও বেশি কৃষককে 3,70 লক্ষ টাকা পর্যন্ত অনুমোদন প্রাপ্ত কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি ইস্যু করা হয়েছে। লোকসভার প্রশ্নোত্তর পর্বে কৃষি প্রতিমন্ত্রী সুদর্শন ভগত আজ এই তথ্য জানান। তিনি বলেন, পিএম কিষাণ সুবিধাভোগীদের ছাড়যুক্ত ঋণ প্রদান করতে প্রায় 2.5 কোটি কৃষককে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার বিশেষ অভিযান চালাচ্ছে। কৃষকদের বিভিন্ন রকম সুবিধা প্রদান করতে সরকার একাধিক কর্মসূচি নিয়েছে। প্রজ্ঞাপিত এলাকায় নির্দিষ্ট ফসল চাষ করেন এমন ভাগ চাষিরাও এবার থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় বীমার সুবিধা পেতে পারেন। ইতিমধ্যেই পিএমএফবিওয়াই এর জন্য প্রায় 25,37,000 আবেদন জমা পড়েছে বলে মন্ত্রী জানান। দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি মেটানোর মতো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক সপ্তাহের মধ্যে নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে সামগ্রিকভাবে এখনও বৃষ্টির ঘাটতি 30%, তবে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এই মাসের শেষ নাগাদ বৃষ্টি বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, কিন্তু তাতে ঘাটতি পূরণ হবে না বলে তিনি জানান। চলতি বছরের জুলাই মাসে 67% কম বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন বাঁকুড়া জেলার কৃষকরা। বৃষ্টির ঘাটতির ফলে এখনো পর্যন্ত মাত্র 6,538 হেক্টর জমিতে ধান রোপণের কাজ হয়েছে। গত বছর এ সময় 59,795 হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছিল। এই পরিস্থিতিতে কৃষকদের প্রযুক্তিগত সাহায্য করা হচ্ছে বলে জেলা কৃষি অধিকর্তা দীপঙ্কর রায় জানান। বৃষ্টির ঘাটতি বজায় থাকলে ড্রাম সিডার, শ্রী পদ্ধতি, সরাসরি রোপণ, বিনা কর্ষণ যন্ত্রের ব্যবহার করার কথাও তিনি জানিয়েছেন। তবে ইতিমধ্যে ডিভিসি থেকে সেচের জল ছাড়া হয়েছে। 2-3 দিনের মধ্যে মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকেও জল ছাড়া হবে। একই অবস্থা পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টির অভাবে আমন রোপণের কাজ থমকে গেছে। কৃষকরা জানাচ্ছেন, বীজতলা প্রস্তুত, কিন্তু জলের অভাবে ধান রোপণের জন্য তারা জমি প্রস্তুত করতে পারছেন না। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার 3,80,155 হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও 56,893 হেক্টর জমিতে এখনো পর্যন্ত ধান রোপণ করা হয়েছে। বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে 60%। গত 22 তারিখ থেকে ডিভিসি জল ছাড়ায় ধান রোপণের কাজে কিছুটা গতি এসেছে। এখনো ভারী বৃষ্টি হলে সমস্যা খানিকটা কমবে বলে জেলার উপকৃষি অধিকর্তা আশিস বারুই জানিয়েছেন। বোলপুরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। আজ বেলা 11:30 নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। 1984 সালে সুশোভনবাবু বোলপুর থেকে কংগ্রেসের বিধায়ক হন। বিশ্বভারতীর কর্মসমিতিতে তিনি রাষ্ট্রপতি মনোনীত সদস্য ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দলের বীরভূম জেলার প্রথম সভাপতি হন। 1 টাকা ফি নিয়ে রোগী দেখার জন্য বোলপুর এলাকায় তাঁর পরিচিতি ছিল 1 টাকার ডাক্তার হিসেবে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসকও ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। গ্রামীণ সংবাদ শেষ হলো।